আপনি কি জানেন ইউটিউব আপনার ভিডিওকে বুস্ট করবে নাকি নিচে চাপা রাখবে? এটা প্রথম 30 সেকেন্ডেই ঠিক হয়ে যায়। 2026 সালের নতুন অ্যালগরিদম পুরোটা বদলে দিয়েছে। আজ আমি আপনাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব ইউটিউব আসলে কি দেখে, কেন কারো ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পায় আর আপনারটা হয়তো 200 বা 1000 ভিউতেই থেমে যায়। আসসালামু আলাইকুম, আমি ইমরান। ইউটিউব গ্রোথ, শর্টস, ভাইরাল টিপস এবং নতুন অ্যালগরিদম নিয়ে নিয়মিত ভিডিও করি। আজকের ভিডিওতে আমি 2026 সালের ইউটিউব অ্যালগরিদম এ টু জেড ধাপে ধাপে ব্যাখ্যা করব, যাতে আপনি জানবেন ঠিক কি করলে আপনার ভিডিও পুশ হবে আর কি করলে একদম নষ্ট হয়ে যাবে। চলুন শুরু করি। সেকশন 1, অ্যালগরিদম আসলে কি? অনেকে ভাবে ইউটিউব অ্যালগরিদম একটা রোবট। আসল সত্য হলো অ্যালগরিদম ভিউয়ার বিহেভিয়ার অ্যানালাইসিস মেশিন। মানে ইউটিউব আপনার ভিডিও নয়, দর্শকের আচরণ দেখে। দর্শক কি দেখছে, কোথায় স্ক্রল করছে, কোথায় ক্লিক করছে, সব এতে গণনা হয়। অ্যালগরিদমের কাজ হলো দর্শক যা দেখতে চায় সেটা তাকে দেখানো। এটাই মূল কথা। সেকশন 2, 2026-এ অ্যালগরিদমের 3টি বড় পরিবর্তন। 2026 সালে ইউটিউব 3টি জিনিসে বড় আপডেট দিয়েছে। নাম্বার 1, ভিউয়ার ইনটেন্ট ট্র্যাকিং। ইউটিউব এখন বুঝতে পারে দর্শক কেন ভিডিও দেখছে, শেখার জন্য, এন্টারটেইনমেন্ট নাকি সময় কাটানোর জন্য। নাম্বার 2, মাল্টি ফরম্যাট অপটিমাইজেশন। লং ভিডিও প্লাস শর্টস প্লাস লাইভ সব মিলিয়ে এক ক্রিয়েটরের উপরে বিশ্বাস তৈরি হয়। নাম্বার 3, ডিপ রিটেনশন স্কোরিং। রিটেনশন আগে ছিল 50% পর্যন্ত গুরুত্বপূর্ণ, এখন পুরো ভিডিওকে স্কোর করা হয়। ভিউ ডিউরেশন প্লাস রিওয়াচ প্লাস স্কিপ ড্রপ প্লাস এক্সিট পয়েন্ট সব যোগ হয়ে একটি শক্তিশালী র্যাঙ্ক তৈরি করে। সেকশন 3, ইউটিউব যে 5টি জিনিস দেখে, এটাই হলো ভিডিও ভাইরাল হওয়ার আসল ফর্মুলা। নাম্বার 1, ক্লিক থ্রো রেট, সিটিআর। দর্শক আপনার ভিডিও দেখবে কিনা তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে ক্লিক। সিটিআর কম হলে ইউটিউব ধরে নেয় ভিডিওতে আগ্রহ নেই, তাই কম দেখায়। গুড সিটিআর বাংলাদেশি দর্শকের জন্য 6 থেকে 10%, ইন্টারন্যাশনাল হলে 5 থেকে 8%। নাম্বার 2, ওয়াচ টাইম ভিউ ডিউরেশন। এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। দর্শক কতক্ষণ দেখছে আপনার ভিডিও শক্ত হবে নাকি দুর্বল হবে এটা নির্ধারণ করে। শর্টস 70% প্লাস, লং ভিডিও অন্তত 40 থেকে 50%। নাম্বার 3, রিটেনশন গ্রাফ। ইউটিউব দেখে দর্শক কোথায় ভিডিও ছাড়ছে। যদি শুরুর 15 থেকে 20 সেকেন্ডেই সবাই বের হয়ে যায়, পুশ বন্ধ। গোল্ডেন রুল, শুরু শক্ত, মাঝ শক্ত, শেষেও শক্ত। নাম্বার 4, ইউজার স্যাটিসফ্যাকশন সিগন্যাল। 2026-এর নতুন অংশ। ইউটিউব এখন ইউজার স্যাটিসফ্যাকশন মাপছে। লাইক, কমেন্ট, শেয়ার, সেভ। আবার এসে ভিডিও দেখা, রিটার্নিং ভিউয়ার্স। যার স্যাটিসফ্যাকশন স্কোর বেশি, পুশ বেশি। নাম্বার 5, টপিক রিলিভেন্সি প্লাস সার্চ ম্যাচ। ইউটিউব লেখাগুলো পড়তে পারে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স, ভিতরের ভয়েস টেক্সট সব। যে টপিকটা মানুষ খুঁজছে ইউটিউব সেই ভিডিওকেই তুলে দেয়। সেকশন 4, 2026-এ ইউটিউব ভিডিও পুশ করার নতুন 3টি ধাপ। নাম্বার 1, স্মল অডিয়েন্স টেস্ট। 0 থেকে 2 ঘন্টা। প্রথমে ইউটিউব আপনার ভিডিওকে ছোট গ্রুপকে দেখায়, যদি তারা দেখে পুশ বাড়ায়। নাম্বার 2, লার্জার অডিয়েন্স বুস্ট। 2 থেকে 24 ঘন্টা। এই সময়ে সিটিআর প্লাস রিটেনশন প্লাস লাইক শেয়ার দেখে ভিডিওকে বড় গ্রুপে পাঠায়। নাম্বার 3, সার্চ অ্যান্ড সাজেস্টেড র্যাঙ্ক। 1 থেকে 7 দিন। যে ভিডিও ভালো করে সার্চে, সাজেস্টে, হোম ফিডে উঠে আসে। সেকশন 5, কি করলে ইউটিউব ভিডিও পুশ বন্ধ করে দেয়? খারাপ সিটিআর, মানুষ ক্লিকই করছে না। খারাপ রিটেনশন 20 থেকে 30% হলে পুশ বন্ধ। টাইটেল, থাম্বনেইল মিসলিডিং, দর্শক ভিতরে আসে বের হয়ে যায়, ইমিডিয়েটলি পুশ বন্ধ। ডুপ্লিকেট কন্টেন্ট রিরাইট করে দিলে চলবে, কিন্তু কপি করলে ইউটিউব সিগন্যাল কেটে দেয়। ওভার পোস্টিং, রং কন্টেন্ট, চ্যানেলের নিশ মিক্স হয়ে গেলে অ্যালগরিদম কনফিউজড হয়ে যায়। সেকশন 6, 2026-এ ভিডিও ভাইরাল করার 5টি বাস্তবিক কৌশল। নাম্বার 1, প্রথম 5 সেকেন্ড আগুনের মতো শক্ত রাখুন। হুক, ভিডিওর জীবন। নাম্বার 2, স্টোরি ফ্লো তৈরি করুন, অডিয়েন্স যেন বারবার স্ক্রল না করে। নাম্বার 3,
সেম নিশে ভিডিও বানান, অ্যালগরিদম আপনাকে এক্সপার্ট হিসেবে চিনবে। নাম্বার 4, হাই কোয়ালিটি অডিও, ভাষার ছোট নয়েজও রিচ কমিয়ে দেয়। নাম্বার 5, আপলোড টাইমিং মেনে চলুন। বাংলাদেশ বেস্ট টাইম সকাল 9টা থেকে 11টা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা। শুক্রবার শনিবার বুস্ট বেশি। ইউটিউব অ্যালগরিদম খুব কঠিন কিছু না, এটা পুরোপুরি দর্শকের আচরণ বুঝে কাজ করে। দর্শক ধরে রাখলে আপনার ভিডিও পুশ হবেই, দর্শক স্কিপ করলে আপনার ভিডিও থেমে যাবে। এটাই অ্যালগরিদমের পুরো গল্প। যদি আজকের ভিডিওটা আপনাকে একটু হলেও হেল্প করে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন। আর পরের ভিডিওতে কোন টপিক চান কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সব সময় আপনাদের জন্যই নতুন গাইডলাইন নিয়ে আসছি।